ইটস এটা ইশতিয়াক ভাইয়ের বদান্যতার জায়গা। ইশতিয়াক ভাই এই সিচুয়েশনের পরও বিপিএল এ কমেন্ট্রির জন্য আমাকে তিনি সিলেক্ট করেছেন। আমি বাংলা কমেন্ট্রি করেছি। এটা ইশতিয়াক ভাইয়ের বদান্যতার জায়গা। ঠিক আছে, অন ফিল্ডে ইংরেজি তো আপনি যে সামিকে যেহেতু আমরা এখানে ইউজ করতে পারি নাই, আমাদের অ্যানালিস্ট আমরা নিয়ে নিয়েছি, সো সামিকে আমরা ওর স্ট্রেংথের জায়গা, যেটা ম্যাক্সিমাম স্ট্রেংথের জায়গাটা ক্রিকেট অ্যানালাইসিস বা কমেন্ট্রিতে, সেই জায়গাটায় ইউটিলাইজ করা। সো ইটস দ্য সিনারিও। আমার কাছে রিয়াসত ভাই যেটা মনে হয় কি, দিন শেষে দেখেন এই পুরো বিষয়টা কিন্তু একটা টোটাল ইকোসিস্টেমের উপর ইম্প্যাক্ট ফেলে, একটা ইকোসিস্টেম। এবং ওই ইকোসিস্টেমের জন্য ব্যাপারটা যেটা হয় আপনার প্রফেশনাল এবং আপনার পারিবারিক। কারণ ধরেন আমি এই যে বিপিএল এ আমার এই ইনভলভমেন্ট থাকবে, তার আগে পরে ইনভলভমেন্ট থাকবে, এটার জন্য আমি আমার পারিবারিক অনেক কমিটমেন্টকে স্যাক্রিফাইস করেছি না। আমি আমার ধরেন আমার বাবা মা আছে, আমার স্ত্রী আছে, তাদের নানা কমিটমেন্টের জায়গা হয়তো বা তারা কোনো একটা পরিকল্পনা করে রাখতে পারে যে এই সময় আমরা এটা করব। সত্যি কথা যে মানে এই বিপিএল বা যখন একটা টুর্নামেন্ট আসে আমাদের কোনো লাইফই থাকে না। এক্স্যাক্টলি, কোনো লাইফই থাকে না। মানুষ হয়তো দেখে যে একটা দুইটা কন্টেন্ট বানাচ্ছি, বাট আসলে রিয়েলিটি কিন্তু সেরকমটা না, একদমই না। সো ওইটার ধরেন যেহেতু টিমের সঙ্গে থাকার কথা, তো তোর আগের সময়গুলোর কমিটমেন্ট গুলো আমার পারিবারিক কমিটমেন্ট ছাড়তে হয়েছে না। সো ফ্যাক্টটা ওই জায়গাটাতেই যে আমরা হয়তো বা দিন শেষে হাসি মুখে দর্শকদের সামনে উপস্থাপন করছি, কিন্তু ঠিক আজকে ধরেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আজকে ঠিক এই জায়গাটায় আপনার সাথে কথা বলার আগে পরিবারের থেকে আমার কি যুদ্ধ করে আসতে হয়েছে, আপনার কি যুদ্ধ করে আসতে হয়েছে, শুধুমাত্র আমরাই জানি। এখন দিন শেষে অন্যান্য প্রফেশনের সঙ্গে আমাদের পার্থক্য যেটা, অন্যান্য প্রফেশনের পরিবারের সঙ্গে ঝগড়া করে আসলে ওই কাজে ইম্প্যাক্ট পড়ে, আপনি আমি কাজে ইম্প্যাক্ট ফেলতে পারি না। আমাদের হাসি মুখেই দর্শককে সালাম দিতে হয়, দর্শকের সাথে কথা বলতে হয়। আমার মনে আছে রিয়াসত ভাই, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। আমার বাবা পিজি হসপিটাল, যেটা পিজি হসপিটালের বি ব্লকে, তার হার্ট অ্যাটাকের পরের দিন আমার বাবা পিজি হসপিটালের উপরে তিনি সিসিইউতে আছেন, তার নিচ থেকে আমি আমার যমুনা টেলিভিশনের চ্যানেলের একটা লাইভ টেলিকাস্ট করছি, আমাকে সেটাও করতে হয়েছে রিয়াসত ভাই। সো এই গল্পগুলো তো দর্শক জানে না, আপনারও এরকম অনেক এক্সপেরিয়েন্সের জায়গা আছে। তো এসবের মধ্যে যখন নন প্রফেশনালিজমের কারণে এই জায়গাগুলো পুরো ইকোসিস্টেমে